জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যার সমর্থনে আজকে আমাদের এই সভা, আমার পূর্ববর্তী বক্তা রায়দিঘি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে লড়াই করছেন শিক্ষক তাপস মণ্ডল সহ সভা মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন, আমি সকলকে, দলীয় পদাধিকারী, সর্বস্তরের জনপ্রতিনিধি, আমি সকলকে একযোগে আমার প্রণাম, কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানাচ্ছি। এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, এখন বিকেল 4টে বাজে। শোনা যাচ্ছে না? এই লাইটটা অসুবিধা হচ্ছে, লাইটটা সরিয়ে দাও। যা সরিয়ে দিচ্ছে, বসো, সরিয়ে দিচ্ছে। যারা উপস্থিত হয়েছেন, এই মাঠে তিল ধারণের জায়গা নেই, সভাস্থল কানায় কানায় পূর্ণ, হেলিপ্যাডের চারিপাশে ঠিক ঠিক করছে লোক। এখন বেলা 4টে বাজে। এই দিকের লাইটটা, এই দিকেরটা, এটা ঠিক আছে? যারা আজকে এই সভায় এসছেন, যে সংখ্যায় মানুষ আজকে উপস্থিত হয়েছে, আগামী 29 তারিখ যদি সভায় উপস্থিত থাকা লোকেরা ভোটাধিকারটা প্রয়োগ করে, তাহলেই বিজেপি ভোকারটা খেলা শেষ। আমি অনেক সভা সমিতি কর্মসূচি করতে এখানে একাধিকবার এসেছি। এই মথুরাপুর 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক আমার প্রাণের প্রিয়। আমি আজকে যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, আমি যখন নামছিলাম চপার নিয়ে, তখন যত দূর চোখের দৃষ্টি যাচ্ছে তত দূর কানায় কানায় বাঁধন ছাড়া উচ্ছ্বাস আর মানুষের কালো মাথার মাথা। তৃণমূল কংগ্রেস রায়দিঘির মাটিতে জয়ের নতুন রেকর্ড তৈরি করতে চলেছে, এটা সময়ের অপেক্ষা। যারা 4 ঘন্টা, 4.5 ঘন্টা ধরে এখানে উপস্থিত হয়েছেন, আমার 3:30টায় সময় দেওয়া ছিল, 15 মিনিট দেরি হয়েছে। তার কারণ আমি প্রথমে পশ্চিম মেদিনীপুরে গেছি, সবংয়ে গেছি, সেখান থেকে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে সভা ছিল, সেটা করেছি। তারপর এখানে এসছি, এখান থেকে আবার সূর্যাস্তের আগে কলকাতা ফিরবো, ফিরে আবার সেখানে কর্মসূচি আছে কিছু, সেগুলো করব। আমি যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, যারা 4 ঘন্টা ধরে মাঠে বসে থাকে, তারা সভা শুনতে বা আমাকে দেখতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে জোড়া ফুলে ভোট দিয়ে আবার 4র্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবে। আমি রায়দিঘিবাসীর কাছে কৃতজ্ঞ। এই ভালোবাসা, এই আপনাদের স্নেহ, আশীর্বাদ এবং যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আজকে আমাকে আবদ্ধ করেছেন, আমি কথা দিয়ে যাচ্ছি। বাপি আজকে এখানে নেই, ও দিল্লিতে আছে, ডিলিমিটেশনের ভোট রয়েছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেভাবে আমি ডায়মন্ড হারবারকে বুক দিয়ে আগলে রাখি, রায়দিঘিও ব্যতিক্রম হবে না। যে কায়দায় ডায়মন্ড হারবারে উন্নয়নের কাজ হয়েছে, যাকে বহু চর্চিত, বহু আলোচিত ডায়মন্ড হারবার মডেল বলে, 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর সেই ডায়মন্ড হারবার মডেল এই রায়দিঘির মাটি থেকে শুরু হবে, মথুরাপুরের মাটি থেকে শুরু হবে। আমাদের দ্বিতীয় দফায় ভোট, 29 তারিখ ভোট, কিন্তু আজকেই ফল ঘোষণা হয়ে গেছে রায়দিঘির। এটা নামে নির্বাচনী জনসভা, কিন্তু কার্যত মা মাটি মানুষের বিজয় উৎসবে পরিণত হয়েছে। যারা মানুষকে ছোট করে, হেয় করে, খাটো করে, মানুষের ক্ষমতাকে ছোট করে দেখে, তাদেরকে বলবো, বহিরাগতরা দেখে যায় রায়দিঘির ক্ষমতা।
বিজেপি দেখে যা মথুরাপুরের ক্ষমতা, মানুষের ক্ষমতা কি এরা উপলব্ধি করতে পারেনি এখনো। যদি কেউ ভাবে ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলা দখল করব, যদি কেউ ভাবে লাইনে দাঁড়িয়ে মানুষকে শাস্তি দেব, যদি কেউ ভাবে বাংলার অধিকারের টাকা আটকে রেখে মানুষকে জব্দ করব, গণতন্ত্রে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মানুষ চেয়েছে বলে। মানুষ যেদিনকে চাইবে না আপনাদের দম্ভ অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 2 মিনিটের বেশি সময় লাগবে না। আমরা যারা বাংলায় বসবাস করি, আমাদেরকে এসে গুজরাটের নেতারা ভয় দেখাচ্ছে, বলছে 23 তারিখ আর 29 তারিখ বাড়ি থেকে বেরোবে না। বাঙালিকে এসে গুজরাটি গুন্ডারা ভয় দেখাচ্ছে, আর মাথার উপরে রয়েছে অমিত শাহ। আমি অমিত শাহকে বলবো, বুকের পাটা থাকলে 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে আপনার সাথে।